পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা কত সালে ভারতে পৌঁছান? 1498 সালে। ভাস্কো ডা গামা ভারতে প্রথম অবতরণ করেন কালিকট বন্দরে। ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাগরিক ছিলেন? ইতালির নাগরিক ছিলেন। কলম্বাস ভুলক্রমে আবিষ্কার করেন আমেরিকা। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কত সালে? 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। কোন বছর আমেরিকা আবিষ্কৃত হয়? 1492 সালে আমেরিকা আবিষ্কৃত হয়। ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন কে? ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন ক্রিস্টোফার কলম্বাস। ওয়েস্ট ইন্ডিজ কি? একটি দ্বীপ সমষ্টির নাম। রেড ইন্ডিয়ান কারা? রেড ইন্ডিয়ান আমেরিকার আদি অধিবাসী। অস্ট্রেলিয়া শব্দের অর্থ কি? অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণ অঞ্চল। জেমস কুক ছিলেন একজন বিখ্যাত নাবিক। কারা সর্বপ্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? ভারতে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন পর্তুগিজরা। উত্তম আশা হলো একটি অন্তরীপ। উত্তম আশা অন্তরীপ বা কেপ অব গুড হোপ কোন দেশে অবস্থিত? উত্তম আশা অন্তরীপ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। ইউরোপীয় বণিকদের ইউরোপ হতে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন কে? ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন নাবিক ভাস্কো ডা গামা। কত সালে ইউরোপ থেকে আফ্রিকার উত্তম আশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কৃত হয়? 1487 সালে। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষ আসার জলপথ আবিষ্কৃত হয় কত সালে? 1498 সালে আবিষ্কৃত হয়। কোন ইউরোপীয় নাবিকেরা সর্বপ্রথম সমুদ্রপথে ভারতবর্ষে আসে? ভারতবর্ষে সর্বপ্রথম আসে পর্তুগিজরা। ভাস্কো ডা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক ছিলেন। রেনেসা কথাটির অর্থ কি? রেনেসা কথাটির অর্থ হচ্ছে দ্য রিভাইভাল অফ লার্নিং। রেনেসাস কথাটির আক্ষরিক অর্থ কি? আক্ষরিক অর্থ পুনর্জন্ম। রেনেসা হল একটি শিল্প আন্দোলনের নাম। রেনেসাস শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? রেনেসাস একটি ফরাসি শব্দ। ইউরোপে রেনেসা শুরু হয় কোন শতাব্দীতে? 14 শতাব্দীতে রেনেসা ইউরোপে শুরু হয়। রেনেসার সূত্রপাত কোথায়? ইটালিতে। ইউরোপীয় রেনেসা হয় 1453 সালে। রেনেসার উৎপত্তি হয় ইটালির কোন শহরে? ইটালির ফ্লোরেন্স শহরে। রেনেসাসের মধ্য দিয়ে কোন কোন ক্ষেত্রে নবজাগরণ ঘটে? রেনেসার ফলে ইউরোপে নবজাগরণ ঘটে জ্ঞান চর্চা, চিন্তা চেতনা ও শিল্প সাহিত্যে। কে, অর্থাৎ 4টা অপশন দেখতে পাচ্ছেন, এই 4টা অপশনের ভিতর কে অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন না? অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন না টমাস হবস। শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি কূটনীতিক জেরোমি ব্লাঙ্ক। ইউরোপে শিল্প বিপ্লব সংগঠিত হয় কোন শতাব্দীতে?
অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে শিল্প বিপ্লব ঘটে। শিল্প বিপ্লব কখন হয়েছিল? শিল্প বিপ্লব হয়েছিল 1740 থেকে 1830 খ্রিস্টাব্দের মধ্যে। শিল্প বিপ্লব সংগঠিত হয় কত শতাব্দীতে? অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব হয়। শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়েছিল? শিল্প বিপ্লব ইংল্যান্ডে শুরু হয়েছিল। ইংল্যান্ডে শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয় কোন শতাব্দীতে? অষ্টাদশ শতাব্দীতে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশের কোন শিল্পের ধ্বংস হয়? অর্থাৎ ভারত উপমহাদেশের কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। শিল্প বিপ্লবের পূর্বে ব্রিটেনের সমাজ ছিল সামন্তবাদী। ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংগঠিত হয়েছিল? অষ্টাদশ শতাব্দীতে সংগঠিত হয়েছিল। বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। ওয়ার্কশপ অব দ্য ওয়ার্ল্ড বলা হতো ব্রিটেনকে। বিদ্যুৎ আবিষ্কারের সঙ্গে কোন বিপ্লবের সম্পর্ক আছে? বিদ্যুৎ আবিষ্কারের সঙ্গে দ্বিতীয় বিপ্লবের অর্থাৎ দ্বিতীয় শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে। ইন্টারনেট কোন শিল্প বিপ্লব যুগের আবিষ্কার? ইন্টারনেট আবিষ্কৃত হয় তৃতীয় শিল্প বিপ্লবের সময়, অর্থাৎ শিল্প বিপ্লব 3-এ ইন্টারনেটের বিপ্লব ঘটে।